সখী কেমনে ফিরিতি রাখি গো সখী কেমনে ফিরিতি রাখি খালে খাওরানো নদীরে ডরাই ডরাই তাকি আমি এক কানে ফিরিতি করলাম খারবা করলাম হতি ব্রজপুরের গরে গরে খার মা বইন সতী সখী কেমনে ফিরিতি রাখি খালে খাওরানো নদীরে ডরাই ডরাই তাকি আমার গর বন্ধু আইলে খারবা কিতা করে আটকুন্নিরার চৌক যেমন মরিছি ভাঙ্গা পরে সখী কেমনে ফিরিতি রাখি গো সখী কেমনে ফিরিতি রাখি খালে খাওরানো নদীরে ডরাই ডরাই তাকি সখী ভাই সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই সাহেব বাড়ি কোনানো? ভাই সাহেব রে চিনলাম না। আমার বাড়ি হয়েছে ফুবরগাঁও। ফুবরগাঁও হলটা তো আমি চিনি, আপনারে দিকে চিনি না। আপনি কার গিতা? সামাজ যেন তান হুরুয়াই আমি হয়েছে কাতার আসলাম 10-12 বছর ধরা খাইয়ে বাদে আছি। ওহো সামাদর ভাই আপনি? ওই আপনি তো বিদেশ আসলা, খালি শুনছি আর দেখছি না, নাইলে তো এই গাঁও হলটা আমি চিনি, আপনারে চিনি না কেন? আচ্ছা যাই হোক, ধরা খাই যাচ্ছি না, আর যাইতা না নি ভাই সাহেব? না ভাই সাহেব আজ যাইতাম না। ওহো তুই ভাই বনকুনাকুনি কই ছুটলাতে? বাজারে দিয়ে যাইতাম ভাই সাহেব। আপনার রাস্তার মুখে এমন এক সমস্যা, রিক্সা গাড়ি কোনটা মিলে না, ও কইরাম যে বনকুনাকুনি মারি দিয়েছি। বালা আটলে শরীরের ফায়দা, আমরা তো হলে বুঝি না, আমরাও না আটি না, সব নবাব হয়ে গেছি। আচ্ছা যাই বাজারে কিতা লাগি যাইতা ভাই সাহেব? বাজারে যাইতাম ভাই সাহেব, একটা গরু লাগে আমার ফুয়ার আকিকা, ও কই গরু এটা দিয়া জো করি বুঝছো নি? আল্লাহ আপনার আর তৌফিক দিছে, গরু একটা না 5টা জব করলো, আপনার আর দন কমতো না। গরু কিনা যাইতা ওই দেখো চোখর সামনে নিজের গরু তো আমি তোকে ভাইরাম না। ভাই সাহেব দেখো কেছেন ও গরুটা আপনার ওই বলি, ইগো আমার গরু বুঝছো নি, আমার মানুষ শুনুস নাই, আমি দুই বালা দাম দর ভাই না, গরুটা ছাড়াইলি। গরু ভাই সাহেব খুব সুন্দর, মাশাআল্লাহ, খারাপ না। তবে ভাই সাহেব আমার অত বড় গরু লাগতো না, আমার খাসি 2টা ওই যাব বুঝছো নি, তা হয়েছে। আর গরু যদি লই আমি আরো হুরুইলো আমার ওই। ভাই সাহেব আপনি তো ভয় ফিরেছি তোর মাঝে লাগা গাও আপনার বাড়ি, আপনি আমার গরু যদি নেন গিয়েও আপনি আমার লাই লাই টেকা দিবানে, আর যদি ওখান অত টেকার লোকে থাকে না, আপনি কাম করি কা আপনি আমার তুরাটা টেকা বয়না দিয়ে যাও কাজি, কালকে সম্পূর্ণ টেকা দিয়ে আপনি গরু নেন কি জানিয়ে দেশা পাল্লা। আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি যে একটা বড় মনের পরিচয় দিছেন, আসলে অসংখ্য ধন্যবাদ। তুমি ভাই সাহেব ও কইলাম না দরা খাইয়া আইছে, আমার আসলে ইলে টাকা পয়সা নাইও। আচ্ছা ভাই সাহেব বুঝি দিছি আপনার কথা, আপনি লাই লাই দিবানে আমার টাকা, আপনি আমার গরুটা নিউ কাজি বুঝছো নি, আমি আর বাজারও নিলাম না, সিট পিট ইটা দলাল বলাল তো আরো নানান জায়গা মেলা আছে, আর আপনি আপনি গরুটা খালকাইয়া নিন কি যান। ভাই সাহেব আসলে আপনার তো কই দেয়া ঠিক আছে, ওই তো টাকাটা দিতাম ওই পাবো, অসুবিধা নাই, আপনি ওখান টাকা দেওয়া লাগতো না, আপাতত একটা টাকা আপনি বইনাই লোক আমারে খালকে ইয়া গরু লই যাইবা কিন্তু বুঝছো নি, আর গরুটা কিন্তু বালা সাবা না আছে, গরু সুন্দর নিজের গাড়ি বাচ্চা গাড়ি বেশি লিছি, খালিও বাচ্চাটা রয়েছে। ভাই সাহেব মানে দাম কেমন দিতাম ওই আপনার? আপনি আমারে বেশি না, আপনি যেহেতু পরিচয় দিলাইছেন আর বেশি দাম চাইতাম না, আর 40,000 টাকা লাগবে আপনি আমার বুঝছেন। 40,000 টাকা পাইছে বাজেট না আমার, 25-30 অসুবিধা নাই ভাইসা, বাদে দিবা নে কইলাম তো, ই দেওয়ার লাগে আটকিত না, খাই লইয়া আপনি গরু নেন কি যান। ভাই সাহেব আমার যদি খাম উদ্ধার হওয়া বাদে যদি সময় মতো দিতাম পারি না, কোনো সমস্যা না ভাইসা, কইলাম নো আমার লগে এটা লেনদেন কোনো সমস্যা হইতো না, আপনি কালকে গরু ইয়া নিবাগি, এর বাদে যা থাকে দিবানে লাই লাই। ভাই সাহেব আমি যদি নেই গিয়া আর কি, আপনার মনে কোনো দুঃখ থাকতো না তো? লাই লাই দিলে যাইছিয়া দিলাম আপনার, লাই লাই তো আপনি দিতাও, আমি তো আপনার দিলামও উইল লাগে, আপনি লাই লাই দিতে মানে একটা মাত মাতিল পাইছে, মানে কত দিতাম একটা দার্য করিয়া দিলাম। কত 40,000 টাকা আপনি দিলেইবা আমারে, আপাতত কিছু টাকা বইনা দিলেইবা, আর কালকে তো যাও ফারন দেয়া গরুটা লইয়া গেলে আপনার বিপদ উদ্ধার করিয়া আপনি লাই লাই আমারে দিন যা। ভাই সাহেব এখন অনুরোধ আমার বুঝছো নি, 40-40 খাম নাই ভাই সাহেব, 30,000 টাকা দিবনি, আর এখন কো দিলাই আপনার 10,000 আছে, 35 দিলাই গেল বুঝছো নি, 35 দিলাইলে আমার লস হইতো না, আর আপনিও নেয়া ভালো সামানা ভাইবা বুঝছো নি, মেহমান ছবিটা খাইয়া আমার ফের তেল দিল যেছে ভাই সাহেব তে খালকু বিয়া নাই এমনি মুগিনে করু। ওই ওই বিয়া নেই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, গরু তো আপনার
আম্মা আমরা কলেজে যাইতাম মাই গো তোমরা এখন কথা হল তোমরা বাপ মারা যাওয়ার পর থাকি আমি সংসারটা বড় টানাটুনি করে চালাইলাম তোমরাও মানুষ করাম তোমরা ঠিক মতো পড়ালেখা করি মানুষের মতো মানুষ হইবে পড়ালেখা শেষ করিয়া ভালো একটা চাকরি বাকরি করবা তোমরা সুখী হইবে আমার সুখ গমাই ওখান তো মনে রাখিও আম্মা এক কথা আর কতদিন কইতা আমরা তো তোমার কথা মতো চলি আচ্ছা আম্মা একটা কথা কইছান আমরা চলাফেরা তোমার কাছে কি কোনো বিচার আছে আইছিল ওই আম্মা ই ফতিয়া দিন ই এক কথা এখানে মাই গো ওখন বুঝতে নাই তুমি তাই যেদিন মা হইবাই তখন বুঝবাই মা এখানে বাচ্চান তো লাগে চিন্তা করে তুমি তাই তো কমাই ফুয়াইন নাই আমার ফুরিন এর লাগে আমার চিন্তা বেশি হাই যদি ফুয়াইন হইতাই আমিও তো চিন্তা করলাম না নে আমরা ফুয়াইটা কি কম নি হি আমরা রাস্তাঘাটে কোন তাকাইয়া যাতে পারবো নি বেজ্জত না করিলে মু এর লাগেও তোমার ডর বেশি রাস্তাঘাটে খারে কোন কান কইবাই কইয়া আমার লাগে বেড়া লাগাইবাই তখন আমি কিতা করবো এর লাগেও তো আমি ডরাই আম্মা অত ডর ডরাইলে হইতো না তুমি আমরা লাগি বেশি চিন্তা করিও না স্যার চিন্তা নাই নি কমাই মাথার উপরে আমার 2 শিয়ান ফুরি তোমরা যদি বালা জায়গায় বিয়া দিলাইতাম পারি তখন তো আমার কোনো চিন্তা থাকতো না দেখি কিতা করতাম পারি একে আর জায়গা বেশিয়া ও টাকা দিয়ে আনি তোমরা বালা জায়গায় বিয়া খান দিতাম পারি তখন তো আর আমার কোনো চিন্তা থাকতো না চিন্তার কোনো কারণ নাই বুঝছো নি যেহেতু জেনিসলাম এনো আসো নিনো অত চিন্তা তুমি কিতা লাগে করতা কিতা তোমরা কিতা করা ওই কলেজ যাইতা ঠিক আছে তো কিতা লইয়া অত চিন্তা করো ওখানটা পৌঁছাই তোরা শুনি তোমার চিন্তা নি তোরা হালকা করতাম পারি আমি দেখি খুঁজতা রে বাবা মাথার উপরে 2 শিয়ান ফুরি হয় ও কইসলাম বল বন্ধু একে আর জায়গা বেশিয়া ও টাকা দিয়া 2 ফুরিরে বিয়া দিলাই এগুড়ে করে রাখবো আর এগুড়ে বিয়া দেবো এতে কি 2 গুড়ি একলগে বিয়া দিলাই ই জুইতে গেলে ভাইলে দুই করে দিলে তো জায়গা বেচতে তুমি অত চিন্তা কেন করো আমার কইবা আমি তো জায়গা টাকা বেচা মানুষের যে কোনো জিনিসের বেচাত আমি সাথ দিই মুখ কান লড়াই বিনিময় মানুষ উপকৃত আচ্ছা তুই জায়গা কত করে বেচতা বাবা রে সাইরো আইলো জেলান দাম আছে ওলাও বেসমু না না এই ঠিক আছে এ সাইডো আইলো জেলা বিকে তুমি তো আর বলন ফাইতাই না তবে বালা সিদ্ধান্ত তোমার তো আর সারা নাই তুমি জায়গা জমিন বেশিও চল দেয় আল্লাহ তোমারে দিছো তোমার 2-3 কেয়ার জায়গা আছিল চিন্তা কিও তোমার আল্লাহ চালাইলা অসুবিধা নাই তো তাইরে বিয়াইলে এইটাই আম্মা আমরা দেরি হই যার আমরা যাইরাম গে এই তো দেরি হন নানি আ তাড়াতাড়ি আম্মা দিরাম গে খেয়াল করে যাইও আচ্ছা আম্মা ওবে খেয়াল করি যাইও ও জি কই তারারে বিয়া দিলে এইটা ঠিক আছে বালা দামান দুমান ভাইছো না বেটা মন মন তুকাইরাম আইলে দিলাই ও এক মাত মাতলা মন মন তুকাইলে কিতা দামান দে জানমনি তুমি মনে মনে দামান তুকাই যা একটা কাম করো না চৌ কাটাই দেখো না অত্র এলাকাতে তো বালা বালা ভুয়াই না আছে বুঝছো তুমি চাইলেও তুমি দিতে পারো আর দূরই যাওয়া লাগতো না খানদান যদি ফুরিগু বিয়া দেও তাইলে তোমার জানে যে সময় ঠান মারবো তুমি তো একলা জানি মানুষ তুই দূরই দুনিয়ার ঘর যাইতে এইটাই মাতায় না 2 খাইক মাইরা যাতে ফুরিগু দেখি লিতাই পারো ওখানেও দেখো না নে কোনো কানো খান্দা কাছাই মিলেনি বালা ভুয়া আর বালা ভুয়া থাকতো না কেন বালা ভুয়া তোর অভাব আছে কৌশল আচ্ছা বুঝি তো জায়গা বেস্তা কত করি তোরনো কইলাম আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আমি তোমার জায়গা বেসাইয়া দিব তবে আমারে কিন্তু দিতে হইবা 1 কেয়ার বেস্তা আবাদ তো নানি ওই আমারে তুমি 30,000 দিলেই আমি 1 কেয়ার বেসা দিব না হফুর আমি গরিব বেটি আমার টাইম থেকে তুই দলালে খাইতে নি দলালি কইয়া তো আমারে তুমি মনো কষ্ট দিলেই আচ্ছা বুঝি দলাল কইও না আমি যে মাঝে 8 মুখ হাত মুখ আমার খাম কাজ ফালাইয়া আমার তো এটা লাভ থাকতে হইব তুমি তো জানো আমি টুটলারাইয়া চলি তুমি 30 খাম না তুমি আমারে 20,000 টাকা দিবা আর তোমার ন্যায্য দামে আমি তোমার জায়গা বেসাইয়া দিব আচ্ছা আমি তোরে দিব নে 20,000ও দিব কম দিতাম না তুই আমার জায়গা খান বেসাইয়া দে বুঝলে তো আমার অবস্থা আমি বুঝলাম ঠিক আছে ও কথা রইল আমি তোমার জায়গা বেসাই তুমি বিনিময়ে তুমি আমারে 20,000 টাকা দিবা মধ্যস্থতা যে করবো এর লাগে তুমি আমারে 20,000 টাকা দিবা ঠিক আছে আর তুই তো বুঝলে এই টাকা দিয়ে আমার 2 ফুড়িতে বিয়া দিতাম আমার মাথার উপরে শিয়ান 2 আমি জানতাম তোমার অসুবিধা নাই আর তোমার দায়িত্ব তো আমিও লইতাম পারি এটা কোনো সমস্যা নাই তুমি যদি এজারা দিল নরম করো তে তোমার দায়িত্ব আমি লইতে পারি আচ্ছা তে দেখো হইব না আচ্ছা 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 কোনো মানুষের বিশ্বাস নাই এমন এক জামানা আইছে সুর বাটফার প্রতারক বড্ড হতে বড়ি গেছেন একবারের দেশটা সি 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 তখন কইছি রে এবার ইয়া কয়ার যাইতাম আমার লোকে যে দুর্নীতিটা করলো 2 নম্বরটা করলো যে ডিসেম্বরের কাছে কি করা লাগবো না আমি তার কেটে এমন ক্ষতি করছিলাম হ্যাঁ জিকাইলে কিটা করুই গো ফিরত আইবনি হ্যাঁ তুমি আমি একটা জিনিস বুঝি না তুমি তোমার নিজের কাম নিজে দিয়ে করো রাখেনে মানুষে দিয়ে এখানে সকল কাম করানি যাও ওটা বিষয় মানুষের দেয়নি হ্যাঁ গরুয়ে গো কিনা যাইতা তুমি তোমার মার উপাত তার এই তোতার লাগি তুমি সিমনি করতে গরুকে তুমি নিজে কিনে আনতে আর কোন কাছে কানে দাও ওখান
বেশি তোমার মাত কথা মাই 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 বুঝা যায় একবারে গরম লরির মাঝে খৈসার হয়েছে ফোটা ফোটা করে ফুটে কথাটা তাকে বোঝার চেষ্টা করতে হবে আমার মার যে উফাতের তারিখ আমি যে সিদ্ধি করতাম টিপে লুকাই লুকাই একলা একলা সুরের লাগা সিদ্ধ করতাম নি গাঁর দুই একজন দিয়ে হুনাই তো করা লাগে গাঁর মাঝে এলাকা অনেকে থাকে যে বালা বুঝে গরু কোনটা কিনলে ভালো হইব কোন গরু দিয়ে কেমন মানুষ খাওয়ানো যাইব বালা মানুষ অত যখন বালা তোমার কথা দেখিয়া দেতে কিতা ফেট মোটা গরু দিল কিতা লাগে গরু আনতেও মরে গেল আমি কিতা বুঝছিলাম নি হে যে আমার লোক দুর্নীতি করবো আমার লোক খারাপই করবো চালাকি করবো সমস্যা নাই যে হিসাবে কিতা মনে করছে এই কিতা আমার টেকা মারি আমার লোক দুর্নীতি করে কিতা মারা থাকা ওরকম থেকে আতারে টেকা দিয়ে তুমি আমরা করবা বুঝছো তুমি আমরা করবা তুমি কোনটাও চিন্তা না কোনটাও হটাই পারতাই না আমি একটা জিনিস বুঝি না সিন্নির আগের দিন গরু কিনলো তো ও তো আগে কেন হস্তায় ভাই আবার বস্তা ভরে আনার দরকার লাগছে কিতা লাগি ও তো আগে আনছিলা কিতা লাগি তুমি তো কিন্তু বুঝো না মার উপাতে তারি সিদ্ধি করতাম যদি আগের লোকে গরুটা কিনে আনিয়া যদি আমি গাছ খাওয়াই মায়া দয়া করি মায়ের জিনিস আমি করলাম খাওয়াইছো নি বালা করে গাছ খাওয়াইছো নি হ্যাঁ ওখানে মেহমান মুসাফির হলে যে কইলি যখন তুমি গরু কইতে কি মিলাইতা সিন্নি কি লাগতা ওখান চিন্তা করো কিন্তু আমি বুঝছিলাম যে দিলাম আমার লোক কেন তুমি জানিস আমার কাছে দায়িত্ব দাও কিতা লাগি তুমি নিজে লইলা না করে যাইছো আমি তোর গরুর ভাই কেন না রে বাবা তুমি কিনে বুঝো না গরুর ভাই কেন না গরুর ভাই কেন কিনা গরুর ব্যবসা করতাই তুমি সিন্নি গুলাকে গরু তুমি এটা নিজে কে দেখে লই যাইতা গরু একটা কিনতে গেলে যারা সাব্যস্ত যারা বুঝে কোন গরু কিনলে ভালো হইব তারাই লইয়া যাও বাবা আর মানুষ পাইছো না আর গরুর মা দেখা মানুষ পাইছো না রানে ওগুর কান্দাত গেছলাই ওখান তো আমার কপালে টাডা করছি আমি কিতার লাগি যে আমি ও বাটফালি খান্তাত গেলাম আমি তো জানতাম না হেদা মালে বাটফালি করবো ভাবছি গাঁও দেশের বেটা আমি যখন আমার মাসি নেশটা করতাম তার কাছে কইলে আরো খুশি মনে আমার ভালো দেখে না না নো এটা মাত্র নাই তুমি আমারে ফাটাই না সব দোষ হইলো কি তোমার একটা জিনিস তুমি নিজে করো না এটা সাথে কথা কইলে তুমি করো একটা জিনিস যদি হয় তুমি সাথে তুমি কো তুমি করিলাও বাইরে যদি দেখো কি বাজারে না হগুরে ফাটাই তুমি কো আমি নিজে গিয়ে বাজার লই যাইতাম তুমি কোন টাইপের মানুষ এটা হ্যাঁ হাই রে কপাল মাঝে মাঝে আমার যদি কোনো ধরনের ঝামেলা থাকে আমি তো তোমার কি ঝামেলা তোমার তো নাই দোষ তো নাই কেন চলে না লড়াতে চলে না হ্যাঁ ও তো নাই দুষ্টানি আমার তুমি দেখো আমার তো নাই কতখান গরম যে দিছে আমার লোক বাটফালি করছে না আমার টাকা পারছে না তার বলকম থেকে আমি টাকা যদি টানবা না আচ্ছা ঠিক আছে আমরা তো এটা কাগুন উদ্ধার করে লই আমরা তো ঘর বাসা তাই হচ্ছে নে ঘর আইও তোমার সমস্যা কি দাও তোমার সমস্যা হইলে তুমি আমার সাথে দেখতে বুঝছো না আর কোনো বেটার লোক দরকার ও তার লাগে হতো না তুমি বেটারে যদি ফাইদাম মানে তো কোন দিন লাত পারে গেলাম না তোমার সংসার বুঝছো নি পারি না তো বাবাকে কিটা দেখে কুতা বিজে তোমার কাছে বিয়া দিছা তোমার মূল উদ্দেশ্য হইল কি আমার দুষ একটা বাকরিয়া অন্য বেটাইতে লোকের লাভ তোমার দুষ্বার করব না নি তুমি দোষ করো দুষ করো কেন তুমি আমার কথা কেন বুঝো না আমি কি তা বুঝছিলাম নিজে দিলাম তো আমার করব কিটা এটা বিষয় মানুষের তুমি ওই ওখানে লাগে মানুষের উপরে দায়িত্ব দেওয়া লাগে নিজের কাম নিজে করতে মনে কর নিজের চুলুল সিরা নিজে খাইতে একবারে কি খাইলে তো ভালো তোমার লোক আমি মারতাম তুমি আমার মাফ করে দেবো বুঝছো না আমি যে ইসলামে ছাড়তাম না আর উপর তুমি কিটা করবা একটা জিনিস নিজে করতে পারো না মানুষের কাছে দিয়া বইতা কল কাম সিন্নি একা নাইছে বলে আমার মার উফাত তারিখ আমি নিজে গরু জানি না মানুষের এত দিয়া বই দিছো আই তো বাড়িতেই বাই না গরু ছাড়া যদি বাড়িতেই বাইতে দেখো তোমারে কিটা করি মানুষের দাও দিয়া রাখি দিছো আগে ভাই সাহেব আর কষ্ট করে খাওয়ানি লাগতো না আজ দিমু কি গরুটা গরু নিতে কি মানে কিয়র গরু খার গরু ভাই সাহেব খাইলি গরু একটা আমি লইছি আমার ফুয়ার আকিকা টেকা 10,000 বয়না দিছি আমি বুঝছো নি কিতা কইছি হি ভাই সাহেব কোন ভাই সাহেব ও যে ভাই সাহেবের কাছ থেকে আমি গরু লইছি ঠান্ডাও তো দরকার আছিল গরুটা নেওয়া তাইছি ভাই সাহেব বুঝছো নি কিতা কইছি ঠান্ডা আপনার কিতা লাগে বড় ভাই নি না সরু ভাই ও মিয়া দিন কোনটা খাইলছো না কিতা আমার গরু তোমার কাছে বেসলো খেয়ার বায়না দিলাই খারে গুমো মাত্রায় না কিতা ভাই সাহেব ও তো খাইল তান্ডে টেকা 10,000 বয়না দিয়া 35,000 দাম সাব্যস্ত করিয়া গেছি গাছ করে নেওয়ার কথা ও নেওয়া তাইছি ভাই সাহেব তান্ডে একটু কষ্ট করিয়া ডাক দিলাও কা ও মিয়া আমার আগে পিছে খেউ নাই আমি আমার মার ঘরে একলা আমার বাই বাজার খেউ নাই তোমারে মনে হয় জিনে ধরিলছে ওটার লাগে উল্টা পাল্টা মাত্রায় ভাই সাহেব গতকালকে আমি কিতা ধরে ওটা হারলাম না কিতা ভাই সাহেব আমি আপনার বিষয়টা বাঙ্গিয়া হই বুঝাইয়া হই গতকাল মাফলার আছে গলার মাঝে ফতুয়া ভিন্ন বাটি লইয়া এগু মানুষ আর কি মাথার চুল কিছু কম আছে বুঝছো নি কিতা কইছি তাইন কইলে এই গরুটা টান তাইন বেচিলতা ও আমারও দরকার এর লাগি তাদের টেকা 10,000 বয়না দিয়া 35,000 টাকা দাম সাব্যস্ত করিয়া ও গরুটা আমি পাইসা মানে লোয়ার লাগি সিদ্ধান্ত লইছিলাম আর কোন নেওয়া তাইছি ও বুঝি লাইছি তোমারে বাটফারে লাগাল ফাইলছে তুমি যে বর্ণনা দিছো ই আর খেউ নাই ই হইলো আমরা গাঁও জেড ইসলাম হে খালি আমার গরু নাই ই এলাকার আত্মি গুড়া যতটা আছে সবটা তার হইয়া বেছিলাই ইয়াল্লা ভাই সাহেব তো তেমন
শক্ত ধরা খাই লিছি পাইছা বুঝছো নি কিতা কইছি ও পাইছা যেহেতু আপনি তান্ডে চিনরা একটু তা কষ্ট করিয়া পাইছা আমারও টেকা উইনটা লোয়ার একটা ব্যবস্থা করিয়া দেন না কেন খাইলে আমার ফুয়ার আকিকা পাইছা আপনি গরমে হতাইছি বুঝছো নি কিতা কইছি আমারও সাহায্য খান্তা করুকা পাইছা তান বাড়ি কোন বাজু বাড়ি আমরা গাঁও তো আপনি আইছন যখন তে এক কাম করুকা এলাকার মই মুরব্বী দুই একজন রে জানাইয়া যাওকা কারণ তার উপরে এর আগে বহুত বিচার আচার হয়েছে যেতে পাইছা আমি আপনার গাঁর দুই একজন ময়মনবীর আমি শুনে যাই বিষয়টা বুঝছো নি কিতা কইছি আর আপনি আমার লগে থাকবা পাইছা সাহায্য করা লাগবে তাহলে আপনি এখন জানো আগে মই মুরব্বী দুই একজন রে জানাও কা আপনি তো শক্ত ধরা খাই বদর তো আইজ আমারে ডাক দিছে আরে ভাই আই নাতাম দেখছিলাম দমকলের পানি শেষ নি রে ভাই তাড়াতাড়ি হলো মাঠ আছে তোমার লোক আমার খুব জরুরি মাঠ আর্জেন্ট বদর ভাই এই দলালের দলাল তোর আমি কিতা করতে করছিলাম তুই ফেট ফুলা গরু গো আমার কিনে দিলে কবিসের কবিস বন্ডর বন্ড বাটপারের বাটপার আমার মার সিন্নি তারিখ কত সুন্দর মানুষের খাওয়াইতাম আমি স্বপ্ন যাচ্ছি তুই আমার ফেট ফুলা গরু এগুলো দিয়া বদর ভাই এরে মাফলা স্যার তাহলে তোর মারতে না না দৌড় মারতাম না ইনা আর কেউ না দৌড় এরে বদর ভাই মেটা কথা হায়াত মহুত ইতা আল্লাহ রাত বুঝছো সে কোন সময় মরবো বলা গরু কার ফিফরা কার যেসে তাও ইকান তো থাইন জানো ঠিক আছে আমি তো তোমারে বালা গরু দিলাম রে ভাই ওখান যে ইগু না না ওবা না বালা গরু কই থেকে তুই দিলে গরুর ফেট ফুলা গরু একবার ভালো হয়নি তোরে আমি নিলাম তুই বুঝদার মানুষ গরুটা চিন্তা উন্না বুঝছি যে আমার কিনে দিবে তুই আমার ফেট ফুলা গরু গেলে আমার বাটফারি করলে কেন বাটফারিটা করলে আমি কি আর বাটফারি করতাম গরুর মালিকে উঠিয়া কইলে আমি মাথানো দলালি করছি গরুর মালিক উঠিয়া কইলে গরু বালা আমিও দেখলাম না গরু তোর তাজা আছে সিন্নি দুইটা অংশ আমি বলুন খাইব ওরে যে গরু আইয়া ফেট ফুলা গরু তোমার গরু এতদিন মরি যাব এই তাইবার কিতা আমার উপরে না অবশ্যই তোর তুই ইচ্ছা করি আমার ইটা ফেট ফুলা গরু দিছ যাতে আমার গরুটা মরি যায় কম দামে কিনে দিচ্ছ দালালি করছো তুই ওগুলো লগে গরুর ভাই কেলের লগে তুই আমার মানে বেমারি গরু দিলাইছ আর তার কাছে তুই পার্সেন্টেজ দিছিস তা বলতো আমি ইটা তো আমার তো খানা না বলে মাইতো না আমি কি তোর মতো খারাপ মানুষ যখন সংসার না তোর ভাই মুখ সামলাই মাতো আমি কিতা কিতা তোর মতো সুরের লগে আমার মুখ সামলাই মাথা লাগবে না এরে বুয়া কইলাম আমার টাকা কিন্তু তোর কাছে আমি উদ্ধার কইলো সার মুতি আমরা কিতাব না করছ আমি নিয়ে দাঁড়ি নিটার না আমি তো টাকা বই দিই তো আমি যে কত করে লেজার ঠিক তুই জানোস না বুঝছিস তুই আমার টাকা দিও লাগবে কইলাম ওই আমি আনতাছি কিতা লাগি পাবো দিই তোমার গরু তুমি ওর সাথে কিনছো আমি আসানো আইতা দিছি গরু মরে গেছে ওটা আমার দোষ কিতা এইবার ভাইটা তুই করছো আমি তোর দোষ তুই লিগে পার্সেন্টেজ খাওয়ার লাগি হ্যাঁ বুনাস খাওয়ার লাগি ভাই কেন থেকে আমার বেমারি গরু খানে কিনা দিলি আমি গরু বিতে আমাইছি আমায় জিকাইছি আটর বালানি বুরলা বালানি হইজা বালানি থিলি বালানি আমি তো জানি না তোরা মিলা খান ছাড়তাম না আমার টাকা যদি আমি উদ্ধার করতাম না পারি আমি আমার বাপের জন্ম না কইলাম দেখি যা যে তা বাটফারি করে হল তা আমি দেখো ইটা দিটা মালকে ধরিও না এই যে ইটা আমারে দেখাইও না আমি কি টাকা তোমার বই দিলি তোমরা আনতালি না তুই 100 বার দিতে তুই কে দিতে না ওই কিতা বার করছ আমার লগে দিছিস না আমারে খানা খানা বদর ভাই বুঝছো না আমার শরীর বেছে আমারে মারলে কিন্তু লাগতো না কিন্তু আমি যে একটা মারমু ঠিক মতো লাগবে আমি এরে হুনো খানা না মাইর ধরে যাইও না বুঝছো নি মুখ থাকি কথা আতইনো না মুখ রাখো আতইও কিতা তুই আমার টাকা দিলে এখন আমি তোমার টাকা বই রাইতা তো খানা না তুমি আমার সাথে না রে ভাই আমি মাঝে মাইছিলাম মাইটা দিলেছি গরু ছিলিছিস আমি সব জাননাম সুজা আঙ্গুলে গিয়ে উঠে না আঙ্গুল কিলা টেরা করা লাগি আমার জানা আছে আচ্ছা করি লইও যাও করি লইও আমার টাকা কিন্তু আমি উদ্ধার করমু তোর কাছে না করলে দেখি যা ওই ফরমু কইলাম গরুটা আইনচত কিনা বেমারি গরুটা খিতা লাগি আর এই বেটা কিনলো কেটে হিগিয়ে কইলো বালা মনে ভালাইছে আমার আর 3 মছি তোর মাঝে রেবা শুন এরে বাবার করো ভাই খবরদার আমার নামে ইটা আর বিচার আসার দোলা করাইছ না আমি মনে ভালা উচ্চত নি আর দোলালি করতাম না মনে হয় দেরি হয়ে করলাম তুমি অপেক্ষা করাই ও তাহলে তোমার কাছে লাগে দেরি হয়ে গেছে আমি মোটেও দেরি করছি না ও আমি কিতা করতাম তে আমার তো অপেক্ষার সময় কাটেন না 1 মিনিটে লাগে 1 ঘন্টা যার আচ্ছা যাই হোক ও তোমার খবর কিতাতে তুমি কিতা করাই আমার খবর বেশ ভালো নাই আমার বিয়ার মাত মাত্রা দামান কি লাগান হইব এখানে তো আমি জানি না এবারে তো তোমার মা তো মারতে পারলাম না কিতা করতাম আমি ফেরেশানি আমার আর ভালো লাগেন না
এটা তো ফেরেশানি করার চিন্তা না তুমি ঘটনাটা খুলিয়া খাও যে তুমি এজন দিয়ে বালা পাও তুমি তারে না পাইলে মরে যাবাই বিষ খাইলি বাই ফাঁস লাগি যাবাই ওটা খুলিয়া কইলেও তো যায় না রে শোনা আমি এখন তোমার কথা আম্মারও কইতে পারতাম না তুমি তো আম্মারে চিনো না আমি উঠ করে কোনটাও জানাইতে পারতাম না সুযোগ বুঝে বল কি আমার লাগে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই না কি হ্যালো একটু উপাও কোন একটু উপাও আপনার দরকার আছে একটু উপাও কোন আমরা লাগে আপনার কিটা দরকার আপনারা তো কোনোদিনও যাচ্ছি না আপনার বাড়ি কই আমরা তো আপনারা চিনিও না আমি কইরাম সপ্তাহ তার আগে আপনারা পরিচয়টা আমারে দিবানি আপনার বাড়ি কেন আর আপনার বাবার নাম কিটা আমাদের বাড়ি ও গাও তো আর আমার মার নাম কলেরা ও আচ্ছা তে বুঝছি যাও কাকি ভাই আমার যে কোম্পানি মেয়ে লাগে আপনি কতজন দিতে পারবা ওগু কৌকু আমারে আমি আপনারে মনে করুকা মেয়ে দিলাম বালা তখন প্রতিটা মেয়ে মানুষ হিসাব ধরিয়া মানে আমার 100 টাকা করে কমিশন দিবা পার মানুষে আমার ওখান থেকে একটু যদি কইতা তে আমার সুবিধা হইল না ইগু আপনি কতজন দিতে পারবা দেওয়ার উপরে এটা নির্ভর করবো কত করে আপনারে দেওয়া যায় আচ্ছা অনুমান কত হইতে পারে প্রতিটা মেয়ে পিছে আপনি 50,000 টাকা করে পাইবা এগুলা আপনি যা দিতে পারেন 50,000 আপনি কোনো চিন্তাও করবা না এলাকার সকল বেটি না আমি ফুরিয়াই লইম আপনার লোকে বুঝছেন আপনি লই এই বাকি 50,000 করে যদি আচ্ছা আশা কইরানি আপনি 50,000 দিবা 50,000 করে যদি একজন মেয়ে হয় তে তো আমি লালে লাল খালি আমার গাঁও নাই ইয়ে আস্তা অত্র এলাকার বেটি না আপনার লোকে আমি ফুরিয়া দিলাম আপনার কোম্পানি আপনি নিয়ে দেখা থাকার কামো লাগাও আচ্ছা তার বেতন নতুন বালা থাকবো তো অসুবিধা নাই টাকা কোনো বিষয় নাই আপনি কতজন দিতে পারবা ওগু আগে কৌকু আমার বুঝছেন যে বুঝছি পাইছেন এই তো অসুবিধা না আমি তো কইলাম লাইন ধরাইলাম বেটি তোর লাইন ধরাইলাম পাইছেন খালি আপনি যদি আমার লোক কেন তা হইলেন বুঝছো নি ওখন কত হয়েছে গাড়ি ওই যে তুমি তারারে ও জাগা জমিন বেচিয়া লেখাপড়া করাইরা ই লেখাপড়া করাইয়া তোমার কিতা লাভ দুদিন বাদে তুই তারারে তুমি বিয়া দিলা তারা জামাই করো তারার হরা লেখা লইয়া তারা থাকি গেল তোমার কি তৈল তোমার ইয়া খালি চকুর দেখা দেখতো বুঝছো আর মরলে খান্ত চকুর ভানি দুই বেটা ভালাইছে ওখন যদি তুমি তারারে একটা চাকরিত লাগে তোমার একটা সুনাম হইব এরপরে কি আর তারাও 2 টাকা রুজি করলো তুমিও চললা ইলা আর অভাব অনুসরণ থাকলো না এগুলা দেখো কসুন বাবারে তুই যেখান করে ঠিকও কইলে কত হইল কি আমার এগুন তো ফুরিন ফুয়াইন নাই আর যদি ফুয়াইন হইতো আমি চিন্তা করলাম না তোর কথা দিলেইলাম না শিয়ান ফুরিন এর মধ্যে টাকা শহর উনতি আরতে বিপদ ইলান আমি কেমনে দিব তুই তো বুঝরেও এখানে আমি বুঝলাম বিপদর রাস্তায় আটলে বিপদ আর নাইলে কোনো বিপদ নাই আমি বালা তো আমার জগৎ বালা তুমি একটা জিনিস চিন্তা করি দাও আজকে যদি তোমার ফুরিনতে ডাকা বড় বড় কোম্পানির চাকরি করে 2 টাকা রুজি করে তুমি দামান দোকানি লাগতো না জাগা বেচা বিয়া দেওয়া লাগতো না তারা বাড়ি ঘর ভাঙিলি বই যা তোমার ফুরিন বিয়া করার লাগে বুঝছো নি অন্য ঘর জামাই টাকার লাগি ভাগল হয়ে যাব তুমি চিন্তা করি দেখো আমি তুমি তোমার আপন ভাবি দেখে লাগে ইয়া কইরাম তারা তুই বাক্কা লেখাপড়া করছে সেই সময় ইনো গেলে অনেক 30,000 40,000 বেতন করানি 1 লাখও যাইতে পারে কারণ তারা লেখাপড়া আছে তুমিও চিন্তা করা লাগতো না হনো বাসা ভাড়া লইব তোমারও তারা হনো নিব বাড়ি করিতে ভালাই যাও তালা মারা এ বেটা তুই যেখান করে এখানে আমি বুঝছি আমার ফুরিন যে কোম্পানির যেত কোম্পানির মানুষ বালানি এসে যদি কোনো বিপদ আপদ হয় বিপদ হইতো কিতা লাগিব তারা দের তারা কাম করাইবার লাগি তারা খালি কাম করতো খাইতো থাকা খাওয়া হলতা ফিরি কিন্তু বিপদর তো কোনটা না খালি তারা যাইব নি ই এত্র এলাকার যত ফুরি নাচলা সব তো যাইবা তারা তো খামো যায় কিন্তু বিপদর কিতা হলতাও তো ঠিক আছে শিয়ান ফুরিন কোনোদিন বারে করে দিছি না রে বা তারা বাপ মরা বাদে আমিও কষ্ট করি তারা বড় করছি ইকান তো আমি জানি এর লাগে তো আইছি এ কাম করবা এ তারা গিয়া ফয়লা তাইতি রই যাও
অন্য যদি তারা পয়লা মাসের বেতন পাইয়া তারা বাসা ভাড়া উড়া লইতে পারে তো তুমিও গেলা কি দরকার তোমারও না একটা ধারাইয়া দিলাই মনে ইটা লাগি তুমি চিন্তা করি না তুমি ইনো গিয়া বেকার বইয়া কিতা কথা সিলাই টিলাই খামো তোমার লাগাই লইলাম গরু বইয়া উঠাং লাগাইবা ওই মাসও একটা দেখা আইব কারেন্ট বিল গ্যাস বিল ইটাই লইতার বা তোমার বসা তারা কোন কেস থাকলো বেঙ্কো ইটা লইয়া কোনো চিন্তা করিও না তোমরা রেডি থাকি দিও বুঝছো নি বাইয়া ইয়া লইয়া যাইব কিনা তোমরা ওকে তার যাই দিব আচ্ছা আচ্ছা হ্যালো বদর ভাই আপনি ayo mau salam solo oke gaড়ি তো দিব বুঝছো এবারে এই দলাল ইয়া বাটপার চিটার তুই দিও বলা তারে লইয়া কই দেই দে বদর ভাই আমি লইয়া যাইতাম না তারা রাখবে দিলাম ও যে সাবর কোম্পানি তারা চাকরি করতো খালি তারা না এই এলাকার বাক্কা ফুরিন যাইরা ও গাড়ি তো 3 রাস্তার মুখ অন্য যা উঠবা কি আমি তারা গাড়ি পর্যন্ত লইয়া যাই এই দলাল লগর দলাল তুই নিজেরে বেশি চালাক পাবো চাই হ্যাঁ তুই কিতা আওয়ারে খাওয়া দি বুঝাইলবে না কিতা তুই তো একটা দলাল একটা প্রতারক হ্যাঁ তোরা আমি বালা করে উঠছি না কিন্তু তুই ই বেচারারে চিনস তুই যে বলা ই বেচারার লোকে সাল্লা করিয়া কলেরা বেটির বাড়িতে গেছিলে এরা চাকরি দেওয়ার কথা কইতে অসময় সামনে আমারে ফোন দিছে ফোন দিয়ে আমার বিস্তারিত কথা কইছে হওয়ার পরে বিশেষ করে ও বেচারা সম্পর্কে সব তথ্য উপাত্য আমি ইয়া করছি দলা করছি দেখি ই বেচারা এখন নারী পাচার হারি তুই ও বেচারার লগে সঙ্গ দরিয়া আমরা গাঁর ফুরিনতে বেছিল রে তুই অত বড় খারাপ হইছ সামান্য কিছু টেকার লোবে সি 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 বদর ভাই ই কি থাকো ভাই আল্লাহর দইরে ভাই আমি স্বাভাবিক 2-4 টাকা লাগে দলালি করি বেটা যে নারী ভাষার গাড়ি অত বড় কুচক্র লোকে জড়িত এইখান আমি জানতাম না রে ভাই আল্লাহর দই তোমরা আমারে মাফ করে দাও আমি না জানিয়া আসলেই তো আমি কত বড় একটা ভুল করাতে গেছিলাম কি তোরা লুপ করিয়া রে ভাই আমি বিপদ দিয়ে গেছি তোমরা আমারে বাঁচাও চুপ থাক হ্যাঁ বাটফারি করতে করতে একবারে গাছের আঘাত উঠিয়া বুঝতেছিস না তুই মনে করে আমার দেতা মনে কথা বুঝাইলি আর আমিও তোর কথা বিশ্বাস করিনি তুই লেগে বড় বাটফার তোর লগগুলো আর ইন্টারন্যাশনাল বাটফার তোমরা দুইও বাটফারে দূরিয়া থানার দেওয়া লাগবে এছাড়া কোনো গতি নাই আর তুই কিতা মানুষ হিতা না হ্যাঁ একটা বার তুই চিন্তা করলে না যে ও ধরনের বাটফারের লোক ধরি আমি আমার এলাকার মানুষের লোক যে ধরনের বেমানি করা ও এলাকাতে আমি বড় হয়েছি ও এলাকার মানুষ আমার মায়া করছে আদর করছে ভালোবাসা দিছে আমি কোন বিবেকে এলাকার মানুষের লোকে বেমানি করি তুই লিগে সবচেয়ে বড় একটা খারাপ মানুষ এলাকার মানুষ সহজ নাইলে তুই বারবার বাটফারে তোরা খাওয়ার পরে তোরা মাফ করার কথা না কিন্তু ও মানুষ সকল তো তোরা মাফ করে দিল তুই সুযোগে বারবার শত্রু ব্যবহার কর তোর মতো মানুষের শব্দ সুখের ভিতরে না হারাইলে তুই ঠিক হইতে না সামনে চুয়া তোমরা কই না ইলা প্রতারক বলতে যে কোনো সময় ইয়া বড় বড় অফার দিলে সুবর্ণ সুযোগ অকল দিলে কোনো সময় এটা গ্রহণ করে সামনে তুমি খুব বুদ্ধিমতী মেয়ে কাম করছো সব সময় এই ধরনের বাচ্চার প্রতারক অকল থেকে সবসময় সতর্ক থাকবা দূরেই থাকবা যাও তোরা দুজন বাড়ি যাও তাড়াতাড়ি বাড়ি যাও আরে রে ও দুই বাটফারে দুই যাও আমরা তাড়াতাড়ি যাই তার হাজার এটা কোনো গতি নেই হ্যাঁ তোরা কোনো লাগা মাপই দেওয়া না বাটফারে কোনো